নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আমার পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করি ঠাকুরের কৃপায় তোমরাও বিন্দাস আছো। তো এই যে সকাল সকাল আজকে সানডে মর্নিং, তো সকাল সকাল আমার ডাস্টিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো এই তোয়ালেটা সমস্ত শোকেসগুলোতে একবার বুলিয়ে নিই। তো এই মোছা টোচাগুলো আমার সব দিন প্রতিদিন হয় না, তো যেদিনকে অফিসে ছুটি থাকে তো সেই দিনকে করার চেষ্টা করি। আর ভীষণ ধুলো, শীতকালে দেখবে ধুলোর পরিমাণটা না অত্যধিক বেশি, তার উপর তুমি যদি ধুলোটা বেশি দেখতে পাও, এটা একটা ফ্যাক্ট। সবাই দেখতে পায় না, যারা যারা দেখতে পায় তাদের চোখে কিন্তু প্রচুর ধুলো ঘরের মধ্যে। ঘর মোছার পরেও তুমি বালি পাবে। আর এই দেখো, এই অ্যাটাচিটা কালকে মিত্রবাবু নিয়ে হাজির হয়েছে, কিনেছে নতুন। তো বেড়াতে যাওয়ার কোনো ঠিকঠাক নাই, আর এদিকে ট্রলি নিয়ে হাজির। যাই হোক, এটাকে এখন স্নান করা হয়নি, এটা ডিভান্ডে ঢুকবে। আপাতত এখন বিছানা চাদর টাদর ঝেড়ে এটাকে এখন বিছানাতেই চাপিয়ে রেখেছি। অ্যাকচুয়ালি এই বিছানাতে এখন কেউ শুচ্ছে না, সেই জন্য এটাই হয়ে গেছে আমার স্ট্যান্ড নামিয়ে রাখা, লোশন নামিয়ে রাখা, মানে টেবিলের মতো জায়গা। আর এইটুকু জায়গাতে দেওয়ালটাতে একটু রোদ পড়েছে, তো ফটোগুলো বেশ ভালো লাগছে। তো ভালোই লাগে, মাঝে মাঝে আমি নিজে খুব ভালোবাসি ঘর বাড়ি সাজানো, যদিও আমার ঘর সেরকম নয় বা সেরকমভাবে সাজানোও নয়, তাই আমিও ভালোবাসি, দেখতে ভালোবাসি বা করতে ইচ্ছা করে। তো এইটুকুর মধ্যেই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার স্বপ্নের দুনিয়া বা আমার জীবন। তো যতটুকু পারি ঘরটাকে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি বা মাঝে মাঝে চেঞ্জ করি না, তাহলে আমার মনে হয় আমার খুব ভালো লাগে। আমার দর্শন অনুযায়ী আমি আমার ফ্যামিলির ব্যাপার স্যাপার বা আমি কীরকম সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থেকো। এটা মিত্রবাবুর কাজ। এই যে জল, এখন তো কেনা জল, এখন ওই দেওয়ালে যেটা মেশিনটা আছে ওটা বেশিরভাগ আমি আর মা খাই। বিশেষ করে মিত্রবাবু বা তৃষা, ওদের একটু পেটের সমস্যা, তো ওদের আবার জল কেনা হচ্ছে আপাতত। সানডে ব্রেকফাস্ট, বেগুন পোড়া মুড়ি, তরকারি মুড়ি, তার সাথে কফি। ইয়াম্মি। হাতে না মাখলে কখনোই কেসটা জমবে না। সুপার ডুপার। কি সানডে মেনু খুবই খারাপ, আবার খুবই ভালো। হ্যাঁ, মাছ? আমি তো দেখিনি ফ্রিজটা। মাছ কখন আনলি? দাঁড়া তো দেখি। শেষ হয়ে গেছে। গাদা মাছ আছে। দেখো বন্ধুরা, আমার কাজ, মাছ রয়েছে অথচ ডিম সেদ্ধ করে বসে রইলাম, এই হচ্ছে ব্যাপার। এসে মনে হচ্ছে না এইখানেই সারাদিন পার করে দিই। সংসার না করাই ভালো, জানো তো বন্ধুরা। এই ফ্রি ভাবটা কারোরই থাকে না, হাজব্যান্ডেরও থাকে না, ওয়াইফেরও থাকে না। এখন ভালোভাবে করে বুঝতে পারছি মেয়েরা কেন বিয়ে করতে নারাজ। ধরো যা খুশি তাই করা যায় না, এটা হচ্ছে সব থেকে বড়ো কথা। এই ধরো জলখাবার খেয়ে নিলাম, ও থাকা লাঞ্চটা যখন মন হবে তখন বানাবো। এই ধরো 3টে খেতে ইচ্ছা করলো তো 2টোই বানাবো, দিয়ে খেয়ে নেবো। বাড়িতে শাশুড়ি মা আছে, তো এই যে একটা সব কিছুর মধ্যে বাঁধা ধরা একটা জীবন, এটাই হচ্ছে বিবাহিত জীবন। কি নারী কি পুরুষ, যত দেরিতে ঢুকবে তোমাকে তো ঢুকতেই হবে, কিন্তু যত দেরিতে ঢুকবে, লেটে ঢুকবে না, তত ভালো। তো আমি সকালবেলা এইরকম একটা ছেঁড়া ফুটো নাইটের উপর একটা করে গেঞ্জি গলিয়ে নিই, বেশিরভাগ মেয়েদেরই, আমার নিজস্ব নয়, আমি এইরকমই। তো সেটা একটু রোদে দিয়ে দিলাম, একটু বেশ রোদটা, ভিটামিন ডি এটা, বুঝেছো তো, গায়ে লাগাচ্ছি। কালকে একটা ভিটামিন ডি ক্যাপসুলও খেয়েছি, কবে একটা মিত্রবাবু এনে রেখেছিল, দিয়ে সেটা মান্তুকে জিজ্ঞাসা করলাম, মানে সপ্তাহে 1 দিন খেতে হবে। ভিটামিন ডি এর কম, B12 কম, সি এর কম, ডি এর A to Z একটা ক্যাপসুল আছে, সেটা আমি বলেছি যে তুমি এনে দেবে ট্যাবলেট, ওটা খেলে সমস্ত A to Z যত রকমের ভিটামিন আছে সমস্ত শরীরে চলে আসবে, এই হচ্ছে ব্যাপার। তো বেশি গায়ে হাওয়া লাগাবো না। মিত্রবাবু মুড়ি টুড়ি সাঁটিয়ে এতক্ষণে হাঁটতে গেলেন। হ্যাঁ, আর আমি একটু এই যে রোদ পোয়াতে এসেছি, আশেপাশে কেউ যদি দেখে যে কি করছে, ভিডিও করছে, হ্যাঁ, এটা একটা মানে কী যে সাংঘাতিক বিষয় করছি আমি, রিয়াকশান বুঝতে পারছি, ফিস ফিস ফুসফাস
মানে তাদের মধ্যে আলোচনা, যেটা আমার কান অবধি পৌঁছাচ্ছে না, কিন্তু রিয়াকশান খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে। কি করবো বলো, বদলে গেছি। হ্যাঁ, বদলাতে বাধ্য হয়েছি। রোদটা এত লাগাচ্ছে না, তাকাতে পারছি না তোমাদের দিকে। এই মানে পাগলের মতো তোমাদের সঙ্গে বকি, এটা কতটা কি। আবার দেখো অনেকেই ভাবে কি রান্নাবান্না দেখায়, কি রান্নাবান্না, কী বা রান্নাবান্না বা কী বা ঘর, রাজপ্রাসাদ তো নয়, বা কী ব্যাপার স্যাপার যেটা দেখানোর ব্যাপার, এটা সবার মধ্যেই না মানে 90% সবার মধ্যে কাজ করে। তো তাদের উদ্দেশ্যে বলি, আমি তোমাদের অবধি কিন্তু পৌঁছে গেছি। সেটা ভালো দেখেই তোমরা ভালো বিচার করো বা খারাপ বিচার করো, আমি কিন্তু পৌঁছে গেছি অনেকেরই কাছে। তোমরা আমিও অবধি পৌঁছাও, তাহলে জানবো কিছুটা হয়েছে, তাই না? পৌঁছে তো গেছি, আমি তোমাদেরই একজন, আমি আলাদা কেউ না। তোমাদের 10 জনের মধ্যেই আমি আছি, তোমাদের বাড়িতেই আমি আছি ধরে নাও, কিন্তু আমি তোমাদের কাছে পৌঁছে গেছি। এই আর কি, এই ভেবে করছি, ঠিক আছে? আমার মধ্যে বিশেষত্ব কিছু নেই, তোমরা যা আমিও তাই। অনেক বকলাম। আর ছাদে 2টো টুল রেখেছি না রোদ পোয়ানোর জন্য, চলো ওখানে 5 মিনিট বসি, একটু সানডেটাকে রিল্যাক্স করি। আমাদের মেয়েদের জীবনে বসে বসে আড্ডা মারাটা কি চলে? চলে না। তাও একটু বসি, তোমাদের ফুল টুলগুলো দেখাই। এলো, দেখতেও ভালো লাগে। মিত্রবাবুর প্রশংসা করা উচিত, এত সুন্দর তিনি ফুল ফুটিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি। আমার মতো তোমরাও দেখতে পাচ্ছ। দেখো আকাশটা কেমন নীল আকাশ, ক্যামেরাতে ক্লিয়ার, একদম পরিষ্কার আকাশ। আজকে মান্তু তৃষা চলে গেছে সকাল সকাল বোলপুর থেকে ট্রেন ধরে কলকাতা গল্ফ গ্রিনে। মান্তু যেখানে ওখানে থাকে, মান্তু গল্ফ গ্রিন নয় তো, গল্ফ গ্রিনে গান আছে তৃষার। ওই দেখো ফ্ল্যাটটা যেটা তোমাদের দেখাতাম, সেটা সম্পূর্ণ মানে কমপ্লিট হয়ে গেছে, পুরো কমপ্লিট। কিন্তু আমি কাল মানে যাতায়াতের পথে জিম করতে, তখন দেখছি যে এখনও কিন্তু কেউ আসেনি, মানে ভেতরে হয়তো কাজ চলছে। এইরকম ফ্ল্যাটে পুরো ভর্তি আমাদের এখানটা। ছুটির দিনে লোকে 24শে ডিসেম্বর 25শে ডিসেম্বর বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে, পিকনিক করতে যাচ্ছে, হ্যাঁ কত কিছু করতে যাচ্ছে। বয়স হলেও মানুষ কত রোমান্টিক হয়। আমি সারা জীবনে এই দেখো ভদ্রলোক চাষাবাদ করে গেলেন, আর আমি সেগুলো কড়াইয়ে ফেলে ছোঁক দিয়ে রান্না করছি, আর একে থালা সমেত ধরে যাচ্ছি। এই হচ্ছে আমার লাইফ। না, আর আমরা দেখছি খাচ্ছি না। হ্যাঁ আমরা দেখছি খাচ্ছি না, ধরো লক্ষণের মতো। এই যে এর পরিস্থিতি কি বলো তো, আজকে এই শাকটা তুলে রাখবে, তবে এর কাল হাঁড়ি চাপবে, বুঝেছো? এই শাকটা আজকে তুলে চাষ করে ফলিয়েছে বলেই এর কালকে খেতে পাবে। এই হচ্ছে জীবনের লক্ষ্য। তাহলে এদের মতো লোকের বউরা অশান্তি করবে না তো কি করবে বলতে পারো তোমরা? এই দেখো এগুলো আজকের এখনও কড়াই চাপেনি, শুক্তো এখনও বসেনি। আমি চান করে পুজো করছি, দিয়ে এর অ্যাক্টিভিটি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এটা কালকের জন্য। আচ্ছা, কালকে ভূমিকম্প হয়তো সব উড়িয়ে যেতেও পারি। হ্যাঁ, ভূমিকম্প হলে তো শাকটাও মরে যাবে। না, তুমি যে এত কালকের জন্য ভাবো, কোথায় আজকে সানডে গো, লোকে কোথায় ঘুরতে টুরতে যাচ্ছে। মানুষ কালকের জন্য কি বাবা, তোমার সত্যি করে তুমি বুড়ো হয়ে গেছো, বয়স হয়ে গেছে তোমার। এই সবগুলো তুলো না গো। তবে এই শাকটা না হেভি হবে, এটা বেগুন দিয়ে বড়ি দিয়ে কিংবা পোস্ত ভালো হয় বলো, যা করবে সেটাই ভালো হবে। এই তার সঙ্গে তুলসী চারা রয়েছে গো। না, এটা তুলসী চারা নয়, এটা কি? এটা কি শাকের চারা না এটা তুলসী চারা? ও মানে অমনি লাগছে, খালি চোখে না সত্যি ভাই আমি একদম দেখতে পাচ্ছি না। নর্মালি তো আমি একে ভালো চোখে দেখি না, তারপর চোখটাও গেছে। ভালো আসছে আর বাকি সময় ঝগড়া করো। ওটাই দেখো, এই ঝগড়াটা একদিন তুলে দেখাবে, তাহলে বুঝতে পারবে যে ঘরের পরিস্থিতিটা কেমন। তাহলে তো তোমার কি করতে হবে, সি ক্যামেরা লাগিয়ে তোমার ওটা সবসময় অন রাখতে হবে, দিয়ে ক্লিপিংসগুলো তুলে তুলে তুমি তোমার যদি ক্ষমতা থাকে তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নেই। ভাবছি ঘরে সিসিটিভি লাগিয়ে রাখবো। তাহলে তুমি হয়তো মানে কি যেন বলে, যারা ওই যে
মানে অপরাধের থেকে মানে করে, রেস্কিউ করে, সেই সব জায়গা থেকে লোক এসে তোমাকে বাঁচিয়ে নিতে পারে। এছাড়া এখন টাইম হচ্ছে 11:15 বন্ধুরা, স্নান পুজো কমপ্লিট, আর ওখানে ডাল বসিয়েছি, তাড়াতাড়ি করে করবো। আর যে শুক্তোটা, মূলোটা আর করলাটা ভেজে তুলে নিলাম আর কি। তো আমি এভাবে ফার্স্ট টাইম করছি, কেন কি মা দুটো একসঙ্গে করে দিয়েছে। এরপরে এগুলো ভাজবো, যখন সেদ্ধ হয়ে যাবে একটা বড়ি নিয়ে ভেজে নিই, দিয়ে এগুলো ভেজে নিই, দিয়ে আদা মশলা দিই। যখন নামাবো খানিকক্ষণ আগে মূলোটা আর করলাটা দিয়ে নামিয়ে দেবো, শুকনো শুকনো, কোনো জল নয়। আর এই দেখো পেয়ারা চাট, এটা এখন ওপর থেকে আমার চাষিবাবু নামবেন। একটাই কেটেছি, এটাতে দিয়েছি রেড চিলি পাউডার, ব্ল্যাক সল্ট আর রক সল্ট, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ পাউডার আর রক সল্ট। এটা এবার মাখিয়ে নেবে, ওই আসুক। হ্যাঁ, তারপরে ভাত হবে, ডিমের কারি হবে, ওই সামান্য আর কি কারি করব। তো শুক্তোটা আগে করে নিই। আজকের এগ কারি, রেডি। লাঞ্চ আমার বানানো কমপ্লিট, কষা কষা ডিম কষা। ভিডিওতে অনেকেই মিত্রবাবুর লাঞ্চ থালি আমি বেশি শেয়ার করে থাকি। এই যে আজকে মিত্রবাবুর লাঞ্চ থালি, সানডে, শুক্তো, আলু সেদ্ধ, মুসুরির ডাল, ডিম, দই, শসা। এটা হচ্ছে মিত্রবাবুর লাঞ্চ থালি। এটা এখন মিত্রবাবুর কাছে চললো। আর আমার মিনা চলে এসছে, দরজা ঠকঠকাচ্ছে, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বলো দয়া করে ভোগ গ্রহণ করো। প্রভু প্রভু, আজকের মতো এই করতে পেরেছি।